আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আমার বিশ্ব নবীকে, আমাকে ভালোবাসতে চাও, বিশ্ব নবীর দাবিদারি করে আসবে। ঠিক কি না? এই ভালোবাসাটা তিন কিসিমে ভাগ করেছেন। ভালোবাসা কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মহব্বতে আকলি, মহব্বতে আকলি। আর একটা হচ্ছে মহব্বতে ঈমানি, আর একটা হচ্ছে মহব্বতে তবাই। দুই প্রকার ভালোবাসা সবচেয়ে উত্তম ভালোবাসা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুই প্রকারের শানে অগণিত হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস এবং আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান পিতামাতার চাইতে আমি নবী বিশ্ব নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কামেল এবং পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ঠিক না বলেন? হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসাটা হলো মহব্বতে ঈমানি। বলে সুবহানাল্লাহ। এটা ঈমানের দাবিতে আল্লাহ এবং বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ঈমান আনার কারণে, ঈমানের তাগিদে আল্লাহর নবীকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে মহব্বতে তবাই, স্বভাবগত ভালোবাসা। মা তার সন্তানকে ভালোবাসেন, সন্তান তার মাকে ভালোবাসেন, এটার মধ্যে হলো মহব্বতে তবাই, স্বভাবগত। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ভালোবাসা স্থাপন করে দিয়েছেন। সন্তানের মহব্বত এমন ভাবে তার মায়ের মধ্যে দিয়েছেন, মা তার সন্তানের মধ্যে যে ভালোবাসা দিয়েছেন, হাবিবে কিবরিয়া বলেন, এটা হলো মহব্বতে তবাই। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মা আসবে তার সন্তানকে ভালোবাসবে না বাসবে না? যত পিতা আসবে তার সন্তানকে ভালোবাসবে না বাসবে না? এবং যত সন্তান আসবে তার পিতাকে ভালোবাসবে কি বাসবে না? এটা হচ্ছে মহব্বতে তবাই। আর একটা হচ্ছে মহব্বতে আকলি, জ্ঞানের কারণে ভালোবাসা। আমাদের সন্তানেরা, যাদেরকে আমরা পড়াশোনা করাই, রাস্তায় দেখা হলি সালাম, ওস্তাদ দিয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন, আছে না নাই? এটা হচ্ছে জ্ঞানের কারণ। জ্ঞান দিচ্ছে, এই জন্য কি ভালোবাসা পাইতেছে। এই জ্ঞান যদি না থাকতো ভালোবাসা আসতো না। আসতো? শিক্ষকরা মর্যাদা সম্পন্ন হয় কেন? জ্ঞানের কারণে। শিক্ষকদের যদি জ্ঞান না থাকতো, তারা যদি শিক্ষা না দিত, এই মর্যাদায় দূষিত হতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি সমস্ত উম্মতের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাইতে বড় শিক্ষক আর পৃথিবীতে আসেন নাই, যার কারণে সঙ্গত কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে আয়াত নাযিল করে দিয়েছেন ভালোবাসার ক্ষেত্রে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে ভালোবাসা এর মহব্বতে ঈমানি। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন মহব্বতে ঈমানের কারণে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীও ভালোবেসেছেন মহব্বতে ঈমানের দাবিতে। বলেন সুবহানাল্লাহ। অপারেটর কোন গেল? মাইক অপারেটর কই? আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতে ঈমানের দাবিতে রাসূলকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবেসেছেন মহব্বতে ঈমানের কারণে। সাহাবাদের সাথে সম্পর্ক কেবলমাত্র ছিল ঈমানের দাবিতে, এই জন্যই তো সঙ্গত কারণে বিশ্ব নবী। একটু বাইরে দেন, ইকো না, একটুই বললাম বাইরে দাও। বিশ্ব নবী পয়গম্বর বলেন, আমি সাহাবাদেরকে ভালোবেসেছি, এটা হলো ঈমানের তাগাদায়। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা এবং রাসূলকে যে মহব্বত করেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর, বিশ্ব নবীর মধ্যে এবং সাহাবাদের মধ্যে যে ভালোবাসার বিনিময় ছিল, এটা দুনিয়ার কোন সঙ্গত কারণে নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কারণে মহব্বত ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবী ছিলেন, দলিলে কত সাহাবীগুলো ছিলেন, প্রত্যেক সাহাবী
রাসূলকে মহব্বত করেছেন একমাত্র ঈমানের দাবিতে। এই জন্য এই মহব্বতটা কারণ এই মহব্বতের কারণে এই মহব্বতটার নাম হলো মহব্বতে ঈমানি। বলেন সুবহানাল্লাহ। যেটাকে সমস্ত মহব্বত আর ভালোবাসার নিকট হার মানিয়ে দেয়। দুনিয়ার যত মহব্বত বলেন, আকলি বলেন, মহব্বতে তবে বলেন, এর মধ্যে কোনো শর্ত থাকে, কিন্তু ঈমানের পরে বলিয়ান হয়ে যাকে ভালোবাসার মহব্বত করা যায়, এই মহব্বতের মধ্যে কোনো শর্ত থাকে না। একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী বলেন, একদা আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটু বারান্দায় লাইলাতুল বদরের রাতে, এভাবে জ্যোৎস্না ভরা রাত্রিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে পায়ের উপরে বসে উরুর উপরে এভাবে মাথা রেখে আমি একটু আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আকাশের তারকাগুলো আমি দেখতেছি। সঙ্গত কারণেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে যত তারকারাজি আছে, আপনার উম্মতের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে আকাশের তারকার সমপরিমাণ আমল করেছে? বলেন সুবহানাল্লাহ। সম্ভব? তারকা গুণে শেষ করতে পারবেন না। বিশ্বনবী বললেন, হ্যাঁ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, হয়তো আমার পিতা আবু বকরের কথা বলবেন। তিনি মনে মনে এইটাই ভাবছিলেন, কিন্তু তিনি বললেন, আকাশে যতগুলো তারকা আছে এর চাইতে সবচাইতে আমলদার হলো আমার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মনক্ষুণ্ণ হলেন, একটু মনটা যেহেতু তার পিতার কথা বলে নাই। প্রত্যেকেই চায় সন্তানগুলো চায় তার পিতা জান্নাতি হোক, ঠিক কিনা বলেন? প্রত্যেক সন্তান চায় তার পিতা নামাজ নিজে না পড়লেও পিতাকে নামাজের টাকাটা দেয়, আছে না নাই? আবার পিতাও যদি নামাজ না পড়ে সন্তানদেরকে টাকাটা দেয়, কারণ প্রত্যেক সন্তান তার আপন পিতাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আবার প্রত্যেক পিতা তার আপন সন্তানকে ভালোবাসে। সঙ্গত কারণেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। এরপরে কিছুক্ষণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল জিজ্ঞেস করলেন, হ্যাঁ আয়েশা চুপ হয়ে গেলে কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি মনে করেছিলাম আমার পিতা আবু বকরের নামটা আপনি প্রথমে নেবেন। বলেন মারহাবা। বলতেছে, হাবিবে কিবরিয়া বললেন, সাহাবাদের কত মর্যাদা আর সম্পূর্ণভাবে আল্লাহ নবী কত মর্যাদা দিয়েছেন। তিনি বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সান্ত্বনা দিয়ে বললেন, হে আয়েশা, আকাশের যত তারকারাজি দেখতেছো, এই তারকারাজি এবং সমস্ত উম্মতের আমল যদি ভাগ করে দেওয়া হয়, আবু বকরের এক রাতের ইবাদতের আমল কেউ দিতে পারবে না। বলেন মারহাবা। বলতেছে, 3 রাত্রিতে যে ইবাদত করেছে, গড়ে শহরে আমরা গিয়েছিলাম, অনেক উচ্চ পাহাড়, যেই পাহাড়ে ওঠা দুর্লভ হয়ে যায়। সঙ্গত কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এমন মহব্বত করেছেন, যেদিন থেকে হাদিসের ভিতরে আছেন, যেদিন থেকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেছেন, হিজরতি, আমার হিজরতের সময় এসেছে। বলেন সুবহানাল্লাহ। হিজরতের কথা যেদিন থেকে বলেছেন, আবু বকর সেদিন থেকে বিছানায় পিঠ লাগায় নাই। তিনি মনে করেছেন, কখন জানি আমার নবী বিশ্ব নবী এসে ডাক দেবে আর আমি ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। যেই মুহূর্তে ডাক দেয় আমি যেন রাসূলকে কখনোই দরজায় দাঁড়িয়ে রাখতে পারি। এই জন্য যেদিন থেকে হিজরতের ঘোষণা হয়েছে, সাহাবাতু ইয়া রাসূলুল্লাহ, তিনি মনে মনে ইরাদা করেছে, আল্লাহ, আমি যেন হিজরতের সাথী আমি আবু বকর হতে পারি। বলে সুবহানাল্লাহ। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাসূলকে কেমন মহব্বত আর ভালোবাসা করেছেন, সেদিন থেকে কোনোদিন বিছানায় পিঠ লাগায় নাই, দরজার সাথে হেলান দিয়ে এভাবে সারা রাত্রি পর্যন্ত কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে
এরপরে তিনি হিজরতের কথা বলেছেন। তখন তিনি এক পর্যায়ে তখন হিজরতের আদেশ আসলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় যে আবু বকরের দরজায় যে পরাঘাত করেছে এবং বলেছে আসসালামু আলাইকুম, এভাবে সালাম প্রদান করেছে। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা, আল্লাহ রাসূল সালাম দিতে দেরি, দরজা খুলতে কখনোই দেরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে দরজা খুলে দেওয়ার সাথে সাথে বলতেছে আবু বকর, রাত্রি তো অনেক হয়েছে, তুমি ঘুমাও নাই। বলছে বিশ্ব নবী পয়গম্বর, আপনি যেদিন থেকে হিজরতের ঘোষণা দিয়েছিলেন তখন মনে মনে ইরাদা করেছিলাম, সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর সাহাবত যেন এই হিজরতের রাত্রিতে আমি আল্লাহর নবীর সাথে থাকতে পারি। বলে মারহাবা। বলে যেদিন থেকে আপনি এই সাহাবাত আপনার সাথে হিজরত করব বলে ইরাদা ইচ্ছা করেছি, আল্লাহর নিকট দোয়া করেছি, সেদিন থেকে আমি কোনদিন দরজায় পিঠ ছাড়া ঘুমাই নাই। সারা রাত্রিতে আপনার অপেক্ষায় থাকছি, কখন জানি বিশ্ব নবীর উপরে আদেশ আছে, হিজরতের নির্দেশ আয়াত নাযিল হয়ে যায়, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকি, আল্লাহর নবী বিশ্ব নবী এসে আমার দরজায় কষ্ট পায়, এটা আমি চাই নাই। এই জন্য আমি সারা রাত্রিতে যেদিন থেকে আপনি হিজরতের কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকে আমি কখনোই বিছানায় পিঠ লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিককে দাঁড়িয়ে ধরলেন, আল্লাহ নবী জড়িয়ে ধরে বললেন, সাহাবাতি ইয়া আবু বকর, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটাকে পছন্দ করে দিয়েছে এবং তোমাকে এই হিজরতের সাথী হিসেবে তোমাকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই কেবলমাত্র মনোনীত করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মহব্বত, ভালোবাসা। ঠিক সেই গারে সাওর, কত উঁচু পাহাড় দেখলাম আমরা, দেখে যুবক মানুষ সেখানে দুঃসাধ্য হয় উঠতে। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের উপরে ভর রেখে আল্লাহর হাবিবকে, ওই উঁচু পাথর রয়েছে সেখানে, শক্ত ভূমি রয়েছে এবং ওই পাথরের যত পাহাড়গুলো সকল পাথরগুলো যেমন এরকম কুচা কুচা ইট বের হয়ে আছে, এরকম ভাবে পাথরগুলো বের হয়ে আছে। বিশ্ব নবী পয়গম্বরকে ওই পাথরের উপরে পা ফেলাইতে দেয় নাই, তার কাঁধের উপরে নিয়ে গারে সাওয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো রাসূলের মহব্বত আর ভালোবাসা। এই কারণে, এই সঙ্গত কারণেই হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমার পিতার আমল তো এরকম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তোমার পিতার আমল তো এরকম। সমস্ত সাহাবাদের আমল এবং উম্মতে মুহাম্মাদীদের আমল যদি ভাগ করে দেওয়া হয়, 3 রাতের যে আমল করেছে তোমার পিতা, সমস্ত সাহাবীর আমল এবং উম্মতে মুহাম্মাদীর আমলের চাইতে তোমার পিতার আমলের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ।